আপনি এই মুহূর্তে যে টিভির পর্দায় আমাকে দেখছেন, আপনার বাড়িতে কেউ না কেউ নিশ্চয়ই পরিযায়ী শ্রমিক, হয় হোয়াইট কলার নয়তো গ্রে কলার। অর্থাৎ এরকম অনেকে হয়তো এই মুহূর্তে টিভিতে ময়ূককে দেখছে, যার বাড়িতে কোনো পুরুষ হয়তো এই মুহূর্তে কাজ নিয়ে মধ্যপ্রাচ্যে গেছে, হয়তো জরির কাজ নিয়ে মুম্বাই গেছে, সুরাতে হয়তো হীরের কাজ নিয়ে গেছে, হয়তো হোটেলে বা হয়তো মজদুর হিসেবে দক্ষিণ ভারতে রয়েছে। এদেরকে গ্রে কলার বলা হয়। আরেকটা হলো হোয়াইট কলার, অর্থাৎ এই মুহূর্তে পুনে, মুম্বাই, হায়দ্রাবাদ, দিল্লি, নয়ডা, গুরগাঁও এই সমস্ত জায়গাতে নিশ্চয়ই আপনার বাড়ির সন্তান, আপনার ছেলে বা মেয়ে নিশ্চয়ই গেছে, এবং আপনি হয়তো একা এই মুহূর্তে ড্রয়িং রুমে বসে জবাব চায় বাংলাটা দেখছেন আপনার স্বামীর সঙ্গে বা স্ত্রীর সঙ্গে। মূলত বৃদ্ধাশ্রম বা একটা অদ্ভুত বার্ধক্যের শহরে পরিণত হয়েছে এই কলকাতা। 34 বছর বামফ্রন্টের জন্য এবং 15 বছর তৃণমূল কংগ্রেসের জন্য। দেখুন, এই কথাগুলো বললে অনেকে আমাকে বলবে যে আমি আসলে নিন্দামন্দ করছি আমাদের নিজেদেরই। বিষয়টা তা নয়। 34 বছরের বাম আমলে এবং 15 বছরের তৃণমূল আমলে আমাদেরকে আমাদের রক্তের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে কেন্দ্র বিরোধিতা করতে হবে। 34 বছরের বাম আমলে আমাদেরকে এটা বোঝানো হয়েছে যে যাবতীয় বঞ্চনা সব কেন্দ্রের জন্য। ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে কেন্দ্রের জন্য, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না বলে আমাদের এখানে রাস্তা হচ্ছে না, আমাদের এখানকার সমস্ত কল কারখানায় লকডাউন হচ্ছে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের জন্য। আর তৃণমূল কংগ্রেস এই 15 বছরে এসে তো মোটামুটি কেন্দ্রীয় সরকারকেই পাকিস্তানের সরকার বা টিম্বাকটুর সরকার বা এমন কোনো বিদেশি সরকারে পরিণত করে দিয়েছে, ভাবধারায় যেন তারা আমাদের দেশের সরকার নয়।